ইরানকে ঘিরে টানা প্রায় ৭ সপ্তাহের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশ্লেষণ উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক মজুত ব্যবহার করে ফেলেছে। শুধু প্যাট্রিয়টই নয়, থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও অর্ধেকের বেশি ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মোট মজুদের প্রায় ৪৫% বেশি ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি টমাহক, জ্যাসোম, SM-3 এবং SM-6 ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারেও উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। CSIS বলছে, অপারেশন এপিক ফিউরি নামের এই অভিযানে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই ঘাটতি পূরণ করে আগের অবস্থায় ফিরতে 1 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রয়োজনীয় মজুত আগেই সীমিত ছিল। ইরানকে কেন্দ্র করে চলা এই অভিযানের পর সেই ঘাটতি আরও প্রকট হয়ে উঠেছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা চালানো বা বিদ্যমান প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার মতো অস্ত্র এখনও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে, কিন্তু বৃহৎ পরিসরের কোনো যুদ্ধে, বিশেষ করে চীনের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যাওয়ার মতো পর্যাপ্ত মজুত বর্তমানে নেই। এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্ট যখন ও যেখানে নির্দেশ দেবেন সেখানেই কার্যকরভাবে অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।